বিবি খানা পিঠার রেসিপি দিলেই ভাইরাল। আমার আগের বিবি খানা পিঠার ভিডিও টিকটক আর ফেসবুক মিলে প্রায় হচ্ছে 4 মিলিয়ন ভিউজ হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক বেশি পছন্দ করছেন। তো আজকেও বিবি খানা পিঠা বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আমি আগেও বলছি পিঠা খাইলে খাওয়ার মতোই খাবো, সব উপকরণ বেশি দিয়ে মজা করে বানায় খাবো। এখানে আমি বিবি খানা পিঠা বানানোর জন্য 2 কেজি গরুর দুধ একদম ঘন করে 1 কেজি বানায় ফেলছি। আরও বেশি ঘন করার জন্য পাউডার মিল্ক ইউজ করছি। বাজারে যে 1 নাম্বার গুড়টা পাওয়া যায় গুড়টা ইউজ করছি। তারপর খুব সুন্দর করে দুধের সাথে গুড়টা অনেক ভালো করে গোলায় নিছি। তারপর এখানে আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিছি। এখানে প্রায় আমি 1/2 কেজি চালের গুঁড়া ইউজ করছি। এই বিবিখানা পিঠার মিশ্রণ দিয়ে আমি 2টা বিবিখানা পিঠা বানাইতে পারবো। তারপর এখানে আমি খুব ভালো মতো আবার একটু চালের গুঁড়া দিয়ে দিছি। চালের গুঁড়ার সাথে আমি খুব সুন্দর করে পিঠা আর মিশ্রণটা মিশিয়ে নিছি। তারপর এখানে সামান্য পরিমাণে লবণ আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে একটু অবশ্যই ঘি দিবেন, তাহলে পিঠার স্মেলটা অনেক বেশি ভালো আসে। তারপর এখানে আমি দারচিনির একটু বাটা দিয়ে দিচ্ছি। বিবিখানা পিঠাতে চেষ্টা করবেন দারচিনি আর এলাচের একটু গুঁড়া দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। তারপর এখানে আমি অনেকটা পরিমাণে নারকেল দিচ্ছি। বিবিখানা পিঠা যত বেশি নারকেল দিবেন পিঠাটা খাইতে তত বেশি মজা লাগবে। আবার অতিরিক্ত দিতে যাবেন না, তাহলে পিঠা থেকে তেল বের হয়ে যাবে। এখানে আমি একটা পাত্রের মধ্যে বালু নিয়ে নিচ্ছি। তারপর যে পাত্রে আমি পিঠাটা বানাবো এখানে আমি কলা পাতা দিয়ে দিচ্ছি। কলা পাতার উপরে আমি একটু ঘি দিয়ে দিছি। আমার যেহেতু নিজের ভিডিও নিজে করতে হয়, এই জন্য আমি ঢালার ভিডিওটা দেখাইতে পারলাম না। এই যে এখানে দিয়ে আমি 1.5 ঘন্টা পিঠাটা বেক করে নিচ্ছি। আপনারা চাইলে মাটির চুলাও বানাইতে পারেন, তাহলে খাইতে আরও বেশি মজা লাগবে। আর ফাইনাল রেজাল্ট দেখার জন্য কালকে পর্যন্ত অপেক্ষা করতে লাগবে। কালকে আমি আবার পিঠার ভিডিওটা দিব।